আজ আমি আপনাদের সামনে এমন একটি গল্প বলবো যা শুনলে আপনাদের চোখ কপালে উঠবেন। চলুন শুনে আসা যাক সেই গল্পটি কি। আজ আমি বলবো কাঠুরিয়া ও ইমানদার ব্যবসায়ীর ঘটনা। হযরত ঈসা আলাইহিস সালাম বানি ইসরাইলের যুগে এক চমৎকার সত্য ঘটনা এটি। কাঠ এক দরিদ্র কাঠুরিয়া প্রতিদিন জঙ্গল থেকে কাঠ কেটে তা বিক্রি করে কোনো মতে সংসার চালাতেন। শহরে এক ধনী ও সৎ ব্যবসায়ী ছিল। তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিদিন সকালে বাজারে গিয়ে প্রথম যে বিক্রেতাকে দেখতেন তার সব পণ্য বেশি দামে কিনে নিতেন, যেন সেই গরিব মানুষটি সারাদিন পরিবারকে সময় দিতে পারে এবং ইবাদত করতে পারে। একদিন সকালে কাঠুরিয়া কাঠ নিয়ে বাজারে এলেন। ব্যবসায়ী তার নিয়ম অনুযায়ী কাঠুরিয়ার সব কাঠ অনেক চড়া দামে কিনে নিতেন। কাঠুরিয়া এত টাকা দেখে অবাক হলেন। ব্যবসায়ী তাকে বললেন, তুমি এই টাকা নাও এবং আজ আর কাজ করো না, বাড়ি গিয়ে পরিবারকে সময় দাও, আল্লাহর ইবাদত করো। কাঠুরিয়া খুশি হয়ে বাড়ি ফিরে গেলেন। পরের দিন ব্যবসায়ী আবার বাজারে গেলেন, কিন্তু সেদিন অন্য এক অহংকারী কাঠুরিয়া প্রথমে বাজারে এলো। ব্যবসায়ী নিয়ম মেনে তার কাছ থেকেও সব কাঠ চরম দামে কিনে নিতেন, কিন্তু সেই অহংকারী কাঠুরিয়া ভাবলো, এই ব্যবসায়ী তো বোকা, আমি কাল আরো বেশি কাঠ আনবো এবং দ্বিগুণ দামে নেব। কিন্তু সেই অহংকারী কাঠুরিয়া ভাবলো, এই ব্যবসায়ী তো বোকা, আমি কাল আরো বেশি কাঠ আনবো এবং দ্বিগুণ দামে নেব। পরের দিন সেই লোভী কাঠুরিয়া পাহাড় সমান কাঠ কেটে নিয়ে এলো এবং ব্যবসায়ীর কাছে বিশাল দাম চাইলো। ব্যবসায়ী মুচকি এসে তাকে সব টাকা দিয়ে দিলেন। কাঠুরিয়া চলে যাওয়ার পর ব্যবসায়ী যখন কাঠগুলো কাটার নির্দেশ দিলেন, তখন দেখা গেল সেই কাঠের গুঁড়ির ভেতরটা সম্পূর্ণ ফাঁপা এবং সেখানে লুকিয়ে রাখা আছে চকচকে সোনার মোহর ভরা একটি কলস। ব্যবসায়ী চাইলেন না হারাম বা অন্যায্য উপায়ে এই সম্পদ নিজের কাছে রাখতে। তিনি সেই লোভী কাঠুরিয়াকে ডেকে বললেন, ভাই, আমি তোমার থেকে শুধু কাঠ কিনেছিলাম, সোনা নয়। এই সোনার কলসটি তোমার। লোভী কাঠুরিয়া তখন কেঁদে ফেললো। সে স্বীকার করলো যে সে অতিরিক্ত লোভ করে শুকনো ও পচা কাঠ ব্যবসায়ীকে ঠকানোর জন্য এনেছিল। সে বলল, এই সোনা আমার নয়, এটি আল্লাহর পক্ষ থেকে আপনার সততা ও দানশীলতার পুরস্কার। সততা ও দানশীলতা, সৎ নিয়তে দান করলে সম্পদ কখনো কমে না, বরং আল্লাহ তা বহু গুণে বাড়িয়ে দেয়। অতিরিক্ত লোভ এবং মানুষকে ঠকানো মানসিকতা কখনো কল্যাণে বয়ে আনে না। আল্লাহর উপর ভরসা করলে তিনি এমন উৎস থেকে রিজিক দেন যা মানুষ কল্পনাও করতে পারে না।